আমরা সংখ্যালঘুদের বলি মোদিজিকে দেখে উন্নয়নের জন্য ভোট দাও। 4 কোটি মুসলমান থাকে উত্তরপ্রদেশে, কারোর কোনো ক্ষতি হয়নি, কেউ ডিটেনশন ক্যাম্পেও যায়নি, কারো ধর্ম আছে তারপরেও ভোট দেয় না। সল্টলেক স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় আরো 3 জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারি সংখ্যা মোট 5। গ্রেপ্তার করছেন কেন? এক তো যুবক যারা, সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছে। আমি ইতিমধ্যে সকালবেলা কোর্টে গেছি এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছি। আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় এই গ্রেপ্তার বন্ধ করার জন্য এফআইআর এর উপর স্টে চাই। খুব অন্যায় করছে। বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ, গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে। তারা মিশি ভক্ত, তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছে? আর আপনার অরূপ বিশ্বাস, সুজিত বোস কেন বাইরে আছে? আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন। এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে, এর ফলাফল কিন্তু খারাপ হবে। এটা যা করছে আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি, আর বহিঃপ্রকাশ ঘটে, তার জন্য দায়িত্ব বর্তাবে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং পুলিশ। দাদা, যুব ভারত দেখা যাচ্ছে সুজিত বসু মরিমুখের মতো পাশ হচ্ছে, একটা ভিডিওতে দেখা গেছে। এত দাবি এটা দিয়ে ভোট করবে বলে ক্যাটারিং এর সিস্টেম খাওয়া শুরু করে দাও। মায়েরা বসে গেছেন, সিস্টি খাওয়া শুরু করে দাও। আরে দাঁড়ান তো বাংলা বোঝেন না, ওনাকে দিয়ে আর্জেন্টিনিয়ান ভাষায় লিখে দিত খেলা হবে। এটা পাশ থেকে বলা তো খেলা হবে, উল্টো খেলা হয়ে গেছে। উপরে একজন আছে ভগবান, তার মার। আপনারা নবান্নতে যাচ্ছেন না কেন? হুমায়ুনের ভাই ইমামদের সঙ্গে মিটিং চলছে, আমার তো ক্যামেরা পাঠান। এই মিটিংটা গঙ্গাসাগরের প্রস্তুতি মিটিং এর আগে ইমাম সাহেবদের নিয়ে মিটিং। আমি বলবো ইমাম সাহেবরা ওবিসি সার্টিফিকেট নিয়ে একটু প্রশ্ন করবেন। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মুখ্যমন্ত্রী বলেছিল প্রাণ থাকতে চালু করতে দেব না, ওটা নিয়ে একবার প্রশ্ন করবেন। আর প্রশ্ন করবেন আপনাদের ধর্মীয় স্থান তৈরি করতে গিয়ে তৃণমূলের এমএলএ কেন সাসপেন্ড? 3টে প্রশ্ন ইমামরা যেন করেন, ইমাম সাহেবরা। নবান্ন তো এখন ওনাদের নিয়ে বসেছেন ড্যামেজ করেন। আমরা সংখ্যালঘুদের বলি মোদিজিকে দেখে উন্নয়নের জন্য ভোট দাও। 4 কোটি মুসলমান থাকে উত্তরপ্রদেশে, কারোর কোনো ক্ষতি হয়নি, কেউ ডিটেনশন ক্যাম্পেও যায়নি, কারো ধর্ম আছে তারপরেও ভোট দেয় না। সেই জন্য তো বলি জাত পাত কি করো বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই। দাদা, যুব ভারতী আমরা এই জেলাতে হিন্দু ভোট নিয়েই 46% ভোট পেয়ে 16টার মধ্যে 15টা বিধানসভা, 2টো লোকসভা জিতেছি। পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি পূর্ব মেদিনীপুরের হিন্দুদের ফলো করেন, তাহলে পশ্চিমবঙ্গেও একটা সুন্দর রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে। সেটা হচ্ছে যুব ভারতী শতদ্রুকের ম্যানেজারকে যেরকম ভাবে তলব করা হলো, পাশাপাশি বিধাননগর পুলিশ এখন বলছে যে জলের বোতল কিভাবে ভেতরে ঢুকলো সেটা তদন্ত করা হবে। জলের বোতল যেভাবে পুলিশ তদন্ত করবে না। 20 টাকার বোতল 200 টাকায় বেচেছে, 10 টাকার চিপস 100 টাকায়, সব অরূপ আর সুজিতের লোকেরা ধরবে নাকি? আগামীকাল পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না, ওই জন্যই হাইকোর্টে গেছে। দাদা, আগামীকাল প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। রোজ লাফিয়ে বাড়ছে বাদ যাওয়ার নামের সংখ্যা। কালকে বোঝা যাবে সংখ্যা বেরো, এখনই আর গল্প করিলাম। আমি আপনার সঙ্গে 14ই ফেব্রুয়ারি কথা বলবো। রাজ্যে 85 লক্ষ 14ই ভোটার। ফেব্রুয়ারি 2026 কথা হবে, কালকে কথা হবে। 85 সবে সকাল ব্রেকফাস্ট হবে, কালকে লাঞ্চ হবে, তারপরে চা খাবে বিকালে, তারপরে ডিনার হবে, তারপর তো 14 ফেব্রুয়ারি। 85 লক্ষ ভোটারের বাবার নাম বলো দাদা। 85 লক্ষ ভোটারের মাইক্রো অবজারভার না থাকলে, ওয়েবকাস্টিং ক্যামেরা না থাকলে সুস্থভাবে হতে পারে। ঠিক আছে, এখানে করে না, এখানে করতে হলে চামড়া তুলে দিবে। অন্য জায়গায় পারবে না, মার্কেট করবে, কুচবিহারে করবে।